রিসেন্টলি অ্যাডোবি প্রিমিয়ার প্রো হবে না, প্রিমিয়ার হবে। ওকে, প্রিমিয়ারে ভয়ঙ্কর লেভেলে একটা আপডেট আসছে। সেটা কি, সেটা আমরা স্ক্রিনে গেলেই বুঝবো। প্রিমিয়ারটা ওপেন করে নিলাম। এখানে সিকোয়েন্স আছে, আমি একটা নতুন সিকোয়েন্স নিলাম। ওকে, সেটিং, এখান থেকে ফ্রেম রেট আমি ঠিক করে দিই, একটা ফ্রেম রেট দিয়ে আমি সিকোয়েন্স নিলাম। সিকোয়েন্স নেওয়ার পরে এইখানে যদি নিচের দিকে যান তাহলে দেখেন এখানে নতুন একটা টুল আছে, এই দেখেন জেনারেটিভ মিডিয়া টুল, জেনারেটিভ এক্সটেন্ড টুল তো আগে ছিল। সেটা কি, সেটা আমরা জানি যে কোনো ভিডিও টাইম লাইনে নেওয়ার পর জাস্ট একটু ড্র্যাগ করে দিলে যদি 5 থেকে 10 সেকেন্ড ওটা বাড়িয়ে ফেলতে পারে। বাট নতুন আরেকটা টুল আছে, সেটা হচ্ছে জেনারেটিভ মিডিয়া টুল। এটা কি কাজ, এটা যদি আমি ক্লিক করার পরে এটা যদি আমি এখানে ড্র্যাগ করে দেওয়ার পরে দেখেন আমার এখানে অনেকগুলো মডেল আছে। এর অর্থ হচ্ছে আমরা এখন থেকে প্রিমিয়ার প্রোর মধ্যেই বিভিন্ন এআই মডেল ইউজ করে যে কোনো ভিডিও মেক করতে পারবো। কি হিলা ডালা না? এটা কিন্তু রিসেন্টলি হিক্সফিল্ড আনছে, কিন্তু হিক্সফিল্ড অনেক বেশি এক্সপেন্সিভ আর ওটা গরিবদের জন্য না। বন্ধ করো হাত জোড় কে এইটা কি, এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনি যদি ক্রিয়েটিভ ক্লাউড কিনে নেন, যদি থার্ড পার্টি থেকেও কিনেন, বাংলাদেশে অধিকাংশ থার্ড পার্টি থেকেই কিনে, আমি নিজেও থার্ড পার্টি থেকে কিনে, এত বড় হই নাই। সো থার্ড পার্টি থেকে কেনার পরেও কিন্তু আপনাকে একটা এআই ক্রেডিট দেয়, তাই না? সো এইটা ডিরেক্ট প্রিমিয়ার করতে ওই এআই ক্রেডিট ইউজ করে এখানে ভিডিও মেক করবে, ডিরেক্ট ফায়ারফ্লাইয়ের সাথে এই কানেক্টেড, ওখান থেকে ক্রেডিট খাবে আর দামাদাম ভিডিও মেক করবে। এখন আমি যদি এখানে যাই, দেখেন এখানে অনেকগুলো মডেল আছে, দেখেন ফায়ারফ্লাই ভিডিও আছে, ক্লিং আছে, ভিও3 আছে, আস্তে আস্তে সিরিয়াস ওগুলো এসে যাবে, কারণ কেবল তো এটা আপডেট দিয়েছে। আর এটা কিন্তু বেটাতে আসছে, এটা মেন প্রিমিয়ার প্রো সেটাতে এখনো আসে নাই, তবে শুনে এসে পড়বে, এটা আমি শিওর। আমরা যদি এখান থেকে কোনো একটা এআই মডেল নেই, লাইক হচ্ছে আমি ক্লিংটাই নেই, ক্লিং 3.0 অমনি নিলাম। এখানে দেখেন কত ক্রেডিট খাবে, এটা কিন্তু লেখা দিবে, ক্রেডিট কিন্তু প্রচুর খায়। এটা মনে হয় সবচেয়ে ভিও3টা কম খায়। ভিও3 কত খায়? ভিও3টাই সব থেকে বেশি কম খায়। ভিও3 হচ্ছে 80 ক্রেডিট খায়। সো আমরা মনে করেন একটা ক্লিং দিয়েই ভিডিও বানাবো, ক্লিং অমনি দিয়েই খাক, একটা ভিডিও খাক, কিন্তু বড় ভালো একটা ভিডিও মেক করুক। সো এখানে হচ্ছে 15 সেকেন্ড ডিউরেশন দিলাম। আর এই দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড অডিও, তার মানে হচ্ছে আপনি যদি এখানে ভিডিও মেক করেন সাথে সাথে ও অডিওটাও মেক করে দিয়ে দিবে। সো আমি অডিওতে ক্লিক করলাম, এই দেখেন আমার এইখানে নিচেই আরেকটা লেয়ার যোগ হয়েছে, এটা হচ্ছে অডিও লেয়ার, উপরেরটা হচ্ছে ভিডিও লেয়ার। সো আমি এখানে চলে যাই, এখানে আমি জাস্ট একটা প্রম্পট করে লিখছিলাম যে একটা বাইকার, সে বাইক চালাচ্ছে, মাল্টি ক্যামেরা ইউজ করছে, ওইটা দিয়ে একটা জাস্ট চ্যাটজিপিটি থেকে প্রম্পট লিখে নিয়েছিলাম। প্রম্পট তো লেখা জানেনি কীভাবে লিখতে হয়, এখানে আমার আসলে কিছু বলার নাই। আর আপনি যদি এই প্রম্পটিংও না জানেন তাহলে ভাই আপনার কিছু বলার নেই। আমি প্রম্পটটা নিলাম, নেওয়ার পরে ক্লিং দিলাম, 15 সেকেন্ড এখানে দিলাম। আমার রেশিও কোনটা, আমি এখান থেকে রেশিও সিলেক্ট করে দিতে পারবো, আমি কি ভার্টিক্যাল চাই, স্কোয়ার চাই, এরপর যেইটাই চাই আর কি দিতে পারবো। এবং এখান থেকে আমি কোন কোয়ালিটি চাই, সো আমি চাইলে এখান থেকে কিন্তু 1080তেও মেক করতে পারবো, চাইলে হচ্ছে 720তেও মেক করতে পারবো। এটা আপনার ইচ্ছা, আপনি যেইভাবে খুশি সেইভাবে ইউজ করতে পারেন। ওকে, আমি এইচডিতেই রাখার পরে আমি এখানে যে প্রম্পটটা লিখছিলাম এটা প্রেস করে দিলাম। 8K দিছে, 8K সরে যেগুলো দরকার নেই আমার, অতিরিক্ত রেশিও দরকার নেই, কারণ রেশিও আমি অলরেডি সিলেক্ট করে দিছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক ওকে, এফএইচডি ড্রোন ওকে। এখানে আমি কিন্তু প্রপার একটা আর কি ডিটেল প্রম্পট লিখছি। সো আমি এখান থেকে 15 সেকেন্ড তো দিছি, আমি এখান থেকে সরে দিই আল্ট্রা রিয়েলিস্টিক সিনেমেটিক ভিডিও, মোটামুটি সব ডান। এখান থেকে জাস্ট আমি এখান থেকে জেনারেট করে দিব। এখন জেনারেট দেওয়ার পরে এটা টাইম নেয় মোটামুটি। এখন আপনি যদি সিডিএনস ইউজ করে থাকেন অথবা আপনি যদি ডিরেক্ট অমনিটা ইউজ করতে পারেন, গুগল অমনি, ওইটার থেকে এইটা কিছুটা স্লো, ওইটা একটু বেশি ফাস্ট, বিকজ অফ এটার এপিআই হচ্ছে সফটওয়্যার মধ্যে ইউজ করতেছে। হয়তোবা এটা তো এখনো বেটাতে আছে, এটা এখনো ওরা টেস্টিং পারপাসে রাখছে। তার মানে হচ্ছে একটা ফাস্ট হলে প্রপার একদম এক্স্যাক্টলি হওয়ার পরে কিন্তু আপনাদের মেন যে প্রিমিয়ার প্রো সেটার মধ্যে এটা এসে পড়বে। ওকে, ফাইনালি আমার ভিডিওটা হয়ে গেছে, চলো দেখি আউটপুটটা কেমন দিছে। দেখি, এটা হচ্ছে আমার ভিডিও, এটা নিয়ে আসি কেমন দিছে, সাউন্ডটা বাড়িয়ে দেই। সেই আউটস্ট্যান্ডিং জোস। সো তার মানে বুঝতেই পারতেছেন ফিউচার কোন দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার যে কোনো বিরল বা যে কোনো ভিডিওর জন্য প্রিমিয়ার প্রতি আপনি জেনারেট করে ফেলবেন, স্টক ভিডিওর কোনো দরকার নাই, স্টক ভিডিও খোঁজারও দরকার নাই, নিজে জাস্ট প্রম্পটিং করবেন, এই লেভেল আউটপুট এসে পড়বে।
এখন কথা হচ্ছে, আপনারা যারা আমাকে অনেকদিন যাবত ফলো করেন তারা জানেন যে আমার একটা অ্যাডভান্স লেভেলের কোর্স আছে, আর অ্যাডভান্স লেভেলের কোর্সে কিন্তু এগুলো শেখানো হয়। অলরেডি আমাকে অনেকেই নক দিচ্ছে যে ভাই নেক্সট ব্যাচ কবে আসবে, নেক্সট ব্যাচ কবে আসবে। সো মোটামুটি পাগল বানায় ফেলছে। যাই হোক, নেক্সট ব্যাচ হচ্ছে সেপ্টেম্বরের লাস্টের দিকে আসবে। আর আমাদের কোর্সের প্রাইস কিন্তু বর্তমানে 14,000 টাকা। শুরুর 3 দিন আমাদের একটা অফার থাকে, সেটা হচ্ছে ওই সময় একদম 50% ডিসকাউন্ট হয়। 3 দিনই থাকে, এটা সবাই জানে। 3 দিন পরে কিন্তু আমাদের কোর্সের প্রাইস অলরেডি অটোমেটিকলি বাড়া শুরু হয়ে যায়, আর এটাই আমাদের নিয়ম। সো আমাদের ব্যাচ 4 যেটা, এটা তো ব্যাচ 3 চলতেছে। যারা নতুন যদি এই ভিডিও আমাকে কেউ দেখে থাকেন, তাহলে স্টোরি সিঙ্ক এডিটর গ্রুপ লিখে ফেসবুকে সার্চ করলে হচ্ছে আমাদের গ্রুপ পেয়ে যাবেন। সেখানে আমাদের স্টুডেন্টদের কাজ অ্যাভেলেবেল আছে, ওগুলো দেখে নিতে পারেন যে আমরা কোন স্টাইলে বা কেমন অ্যাডভান্স লেভেলের কাজ শেখাই। এখন আমি এই বকগুলা কেন করছি সেটা হচ্ছে, আপনারা যদি সবার আগে 3 দিনের যে শুরুর দিকে অফারটা পেতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটা কোল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে ঢুকে ওই ছোট্ট একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে রাখেন। এতে করে কি হবে, আমাদের অফার শুরু হওয়ার সাথে সাথেই আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে, এবং আপনি খুব দ্রুতই কিন্তু এনরোল হয়ে যেতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।